এখন যাচ্ছি এই দাদার গাড়িতে করে গজলডোবা, জলপাইগুড়ির কাছে গজলডোবা যাচ্ছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 2:30 মতো। দেখা যাক কিরকম জায়গাটা। এই যে আমার দাদা। এখন যাচ্ছি গজলডোবার উদ্দেশ্যে। এটা জলপাইগুড়ি টাউনের মধ্যে। এই জায়গাটার নাম হলো নেতাজি পাড়া। আর এখানে দেখুন বাস স্ট্যান্ড রয়েছে, সরকারি বাস স্ট্যান্ড, এনবিএসটিসি বাস স্ট্যান্ড। এখানে সমস্ত টোটোরাও রয়েছে। এখন আমরা গৌশালা মোড় চলে এসেছি। দেখুন এদিকটা হচ্ছে গৌশালা মোড়, আর এই দিকটায় এই রাস্তাটাই শিলিগুড়ি যাওয়ার রাস্তা। এখান থেকে শিলিগুড়ি হচ্ছে 47 কিলোমিটার, বেলাকোবা 19 কিলোমিটার, বৌদ্ধগঞ্জ হচ্ছে 16 কিলোমিটার, আর গাজলডোবা হচ্ছে 31 কিলোমিটার। বন্ধুরা এখন এই রাস্তা ধরেই আমরা গাজলডোবার উদ্দেশ্যে যাত্রা করছি। গাজলডোবা, ফুলবাড়ি, ইসলামপুর সমস্ত এই রাস্তার মধ্যেই পড়ে। এটা হচ্ছে সেই লাইন। এই লাইনের এদিক দিয়ে শিলিগুড়ি যাওয়া যায়। নর্থ ইস্টার্ন লাইন। দেখতে পাচ্ছেন এই যে রেল লাইন আছে, এই রেল লাইন থেকে যদি বরাবর এই দিকে যান, মানে বাঁদিকে যদি যান, তাহলে পাবেন হচ্ছে শিলিগুড়ি, এনজিপি এগুলো। আর যদি এদিকে যান তাহলে পাবেন হচ্ছে আসাম, মেঘালয়, এদিকে যেতে পারবেন। আর এই বরাবর সোজা চলে গেলে গাজলডোবা পড়বে। এখন এরা দেখুন আসামের দিকে যাচ্ছে এই ট্রেনটা। এটা অটোমোবাইল ক্যারিয়ারের গাড়ি, সমস্ত মালপত্র, যানবাহন সমস্ত যায়।
গাজলডোবা যাওয়ার রাস্তা কি সুন্দর, চারদিকে সবুজে সবুজ, আর এদিকে দেখুন রাস্তার পাড়ে চা বাগান, এত সুন্দর লাগছে দেখতে। রায়পুর টি গার্ডেন, রায়পুর টি গার্ডেন দেখুন। আমাদের ড্রাইভার দাদা, পরে আপনাদের ড্রাইভার দাদার ফোন নাম্বার দিয়ে দেবো, যদি আপনারা কখনো এখানে আসেন তাহলে এই দাদার গাড়িতে করে যেতে পারেন গাজলডোবা। স্ক্রিনে ওনার নাম্বারটা দিয়ে দেবো আমি। রংধাওয়ালি মোড়, আচ্ছা আচ্ছা। চারপাশটা দেখুন কি সুন্দর, সবুজের সমারোহ। আসলে উত্তরবঙ্গ পুরো সবুজে ভরা, যেদিকেই যাবেন সেদিকেই শুধু সবুজ আর সবুজ। আর এই সবুজ উত্তরবঙ্গে যখন বর্ষাকালে যদি আসা যায় তাহলে তার সৌন্দর্য আরো অসাধারণ। বর্ষাকালে এর একরকম রূপ, শীতকালে এর আরেক রকম রূপ। প্রকৃতি যেন সুন্দরভাবে সেজে ওঠে। সাধারণ সুন্দর। খুবই সুন্দর এই ফরেস্ট। এই রাস্তাটা একবারই বানাইছে, তারপরে বানাই নেই আর। আসলে রাস্তাটা একবারই বানাইছিল আমার নিজের চোখে দেখা, তারপরে কোনো রিপেয়ারও করে না। কারণটা যে কিছু বুঝি না। এটা তো আপনার ওই পিএমজিএস রোড, এটা প্রধানমন্ত্রী সড়ক যোজনা রোড। এটা আসলে রাত্রিবেলা
চলে তো মাল নিয়ে রাত্রিবেলা, তাতে আরো ভেঙে যায়। হ্যাঁ ভেঙে যায়, বালি পাথর সব নিয়ে যায় রাত্রিবেলা। কোনো মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে, হুম, অ্যাম্বুলেন্স তো এখানে বিশেষ মনে হয় আসতেও পারে না তাই তো। এইরকম পরিস্থিতিতে। রাত্রিবেলাটা তো ভয়ঙ্কর না, হুম, দিনের বেলার গ্রামের সৌন্দর্য খুব সুন্দর, রাত্রি মানুষের দিকে তাকিয়ে। ওটার থেকে বড় কথা ধুলোবালি তো শরীরে আরো ক্ষতিকর। সেটাই। বন্ধুরা, এখানকার রাস্তাটা একটু ভাঙাচোরা, যার জন্য বেশ ভালোই ভাঙাচোরা। এগুলো কি মুরগির খাটাল? হুম, মুরগি ফার্ম আর কি। বাচ্চারা দেখুন এখানে খেলা করছে। এই গাজলডোবায় পৌঁছে গেছি আমরা। লেখা আছে দেখুন, ওয়েলকাম টু তিস্তা ব্যারেজ।
হিমালয় পর্বত দেখা যেত কাঞ্চনজঙ্ঘা। সমস্ত পরিযায়ী পাখিরা বসে আছে ওখানে একটু দাঁড়ান না দাদা, এখানে দাঁড়ানো যাবে না? আসবো দাঁড়াবো রে। আচ্ছা এখানে দাঁড়ানো ঘুম হয়ে যাবে। ও এখানে দাঁড়াবো, ঠিক আছে। রাস্তাটা যেটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা এদিকে যদি সোজা চলে যান, এদিকে হচ্ছে লাটাগুড়ি ফরেস্ট। আরও যদি কিছুটা একটু এদিকে লাটাগুড়ি ফরেস্ট এদিকে বেঁকে যাচ্ছে, আর যদি সোজা চলে যান তাহলে পড়বে হচ্ছে লাভা, লোলেগাঁও, এই সমস্ত পাহাড়ি অঞ্চলগুলো বা কালিম্পংয়ের বিভিন্ন জায়গাগুলো, সেগুলো আপনারা ঘুরে আসতে পারেন এই রাস্তা ধরে গেলে। আর এই যে গাড়ি, এই গাড়িতে করেই আমি এসছি জলপাইগুড়ি থেকে। এই জলপাইগুড়ি এখানকার গাড়ির নাম্বারটা আমি আপনাদের দেখিয়ে দিলাম, যদি কখনো আসতে হয় তাহলে এই গাড়িতে করে আপনারা আসতে পারেন। দেখুন সূর্য এখন অস্তের পথে। দেখেছেন জলটা কিরকম পড়ছে এখান থেকে। একবার জলটা দেখুন। দেখুন ছোট ছোট ছাগল, দুটো মা বাচ্চা। কিরকম দৌড়াচ্ছে। একজন এখানে রয়েছে। দেখুন কি সুন্দর লাগছে, এই সৌন্দর্যটা অসাধারণ সুন্দর। দেখুন এটা সেই গাজলডোবা, এটা জলপাইগুড়ির কাছে অবস্থিত। এখানে 31 কিলোমিটার, জলপাইগুড়ি স্টেশন থেকে 31 কিলোমিটার দূরে এই জায়গাটা। সূর্যাস্ত হচ্ছে আর দূরে পরিযায়ী পাখিরা জলের মধ্যে দেখুন রয়েছে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করি বড় করে। এই দেখুন দূরে দূরে দেখতে পাচ্ছেন পরিযায়ী পাখিরা সমস্ত রয়েছে, আর নৌকা করে সবাই ঘুরে বেড়াচ্ছে। জলটা দেখুন কি পরিষ্কার, স্বচ্ছ জল একেবারে।
ওই দেখতে পাচ্ছেন ফুট ব্রিজ, এখন ওই ফুট ব্রিজের দিকে আমি এগিয়ে চলেছি। চলুন যাওয়া যাক। এই যে গজলডোবা সেতু, ভোরের আলো। আমি ওইখানে দেখুন ছিলাম, গজলডোবার যে ব্রিজটা ওখানে ছিলাম ওয়েস্ট বেঙ্গলের। আর এখন আমি আসছি ফুট ব্রিজে। ফুট ব্রিজে, গজলডোবায় ফুট ব্রিজের উপর চলে এসেছে দেখুন। এই গজলডোবা সেই ফুট ব্রিজ, এখন ফুট ব্রিজ থেকে আপনাদের দেখা ব্রিজ। ওখানে দেখুন এটা সরস্বতী ফরেস্ট, ওই দূরে সরস্বতী ফরেস্ট দেখা যাচ্ছে, আর এটা ক্যানেল চলে যাচ্ছে। ওখান থেকে মাঝে মাঝে হাতিরা বেরিয়ে আসে। তবে এখন যেহেতু ধান পাকতে শুরু করেছে এই সমস্ত এলাকায়, যে হাতি সেদিকে এখন যেতে শুরু করেছে, সেই জন্য এই অঞ্চলে এখন হাতি বিশেষ দেখতে পাওয়া যায় না। এই দেখুন আমি এখন দাঁড়িয়ে আছি এই একদম পুরো ফুট ব্রিজের ওপরে। ফুট ব্রিজের ওপরে আমি এখন দাঁড়িয়ে আছি দেখুন। দেখুন সেই ব্রিজটা থেকেই এটা এদিকে। এই পরিযায়ী পাখিরা ফরেস্ট থেকে দূরে তাদের নিজেদের জায়গায় চলে যাচ্ছে। এই অন্ধকারের মধ্যে আমরা ভোরের আলোতে এখন যাচ্ছি। ভোরের আলো একটা জায়গা, এই দেখুন ভোরের আলো বলে লেখাই আছে। এটা পুরো ফরেস্ট এরিয়ার মধ্যে পড়ছে। এখানেই আসার ইচ্ছে ছিল আমার, আপনাদেরকেও দেখাই। আপনারা তো দিনের বেলায় অনেকেই এসছেন, কিন্তু সন্ধ্যের যে সৌন্দর্যটা সেটা অনুভব করতে পারবেন আমার আজকের এই ভিডিওতে। সুন্দর লেগেছে, ফটো তুলেছি।
এদিকে দেখুন তিস্তা ব্যারেজ আর এদিকে হচ্ছে শিলিগুড়ি। হাতটা গ্লাস তুলে দেবো। হ্যাঁ গ্লাসটা তুলে দিন না দাদা। বন্ধুরা এখন ভামড়ি দেবীর মন্দিরে চলে এসেছি। দেখুন এই দেখুন ভামড়ি দেবীর মন্দির। দেখুন ভামড়ি দেবীর মন্দিরের সামনে এখন চলে এসেছি। যে ভামড়ি দেবীর মন্দির, এটা হচ্ছে 51 পীঠের এক পীঠ। চলুন যাওয়া যাক। বাৎসরিক পুজো কবে হয়? মাঘী পূর্ণিমা। হ্যাঁ মাঘী পূর্ণিমা। ফোন এলাও তো? ফোন কি এলাও? হ্যাঁ। এই ভামড়ি দেবীর মন্দিরে আসলাম। মাগো মা, মাগো মা। আমার দিকে খোলা যাবে। দাদা একটা পুজো দেবো, একটু পুজো দিতাম। হ্যাঁ বন্ধ হয়ে গেছে। এই ভামড়ি দেবী। একটু কাছাকাছি চলুন। দেখুন বাদর দেখা যাচ্ছে। দেখতে পেয়েছেন? এই দেখুন বাদর। দাদা একটু কাজটা নামান প্লিজ। বন্ধুরা আমাদের গাজলডোবা ভ্রমণ আর তার সাথে ভামড়ি দেবীর মন্দির দর্শন হয়ে গেল, কিন্তু দুঃখের বিষয় ভামড়ি দেবীর মন্দিরে পুজো দিতে পারলাম না। কিছুক্ষণ আগেই দরজা বন্ধ হয়ে গেছে। যাই হোক, পরের দিন আমরা আবার ভামড়ি দেবীর মন্দিরে পুজো দেব এই আশা রইল। তাহলে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।